আসসালামু আলাইকুম। আমি আইকন অ্যাডমিশন এইডের পক্ষ থেকে হায়ার ম্যাথ ইনস্ট্রাক্টর তোমাদের সাথে আছি সাজিদুর রহমান সানি। আমি পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্টে 6 সেমিস্টারে এবং আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ফল 24 এর হায়ার ম্যাথের কোশ্চেন ব্যাংকটা সলভ করব। তাহলে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড প্রাইম নাম্বার ফ্রম 1 to 10। সো এখানে যদি আমরা দেখি যে আমাদের বলছে যে অড প্রাইম নাম্বার, আমরা জানি আমাদের প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বারগুলো হচ্ছে 3, 5, 7, 9। তো আমি যদি প্রাইম নাম্বারগুলো দেখি 1 থেকে 10 এর মধ্যে 3, 5, 7 এবং 9, এই চারটা হচ্ছে আমাদের অড নাম্বার। কিন্তু আমাদের এখানে শুধু অড নাম্বার হলেই হবে না, আমাদের সাথে অডের সাথে প্রাইম নাম্বারও দেখতে হবে। এখন এই চারটা নাম্বারের মধ্যে যদি আমি দেখি 9 আমাদের অড নাম্বার, কিন্তু 9 কিন্তু আমাদের প্রাইম নাম্বার না। সো 9 এখানে বাদ চলে যাচ্ছে, বাকি আছে আমার 3টা। এবং আমার 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত আমার আছে 10টা। দ্যাট মিনস আমি যদি র্যান্ডমলি এখান থেকে একটা সংখ্যা আমি পিক করতে চাই, তাহলে আমি 10টা পসিবল ওয়ে পাবো, যে আমি 10টা নাম্বার থেকে 10টা পসিবলি 10টা কম্বিনেশন পাবো। এই 10টা কম্বিনেশনের মধ্যে আমাকে বলছে যে কয়টা এমন কম্বিনেশন হবে যেখানে আমি অড প্রাইম নাম্বার পাবো। সো আমার টোটাল নাম্বার আছে 10টা, আমার অড প্রাইম নাম্বার আছে 3টা, 3, 5 এবং 7। সো এই 10টা আর 3টার মধ্যে যদি আমি কম্বিনেশন বের করতে চাই, তাহলে আমার অ্যান্সারটা হবে 3/10। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে বলা আছে যে i টু দি পাওয়ার -37 এর ভ্যালু কত। সো আমরা জানি যে i কমপ্লেক্স নাম্বার i এর যদি আমরা ভ্যালু বের করতে চাই টু দি পাওয়ারের, সেখানে আমরা চারটা ভ্যালু পাবো, 1, -1, i এবং -i। এখন আমার কথা হলো যে এই i টু দি পাওয়ার -37 এর ভ্যালুটা কত। এখন i টু দি পাওয়ার -37কে আমরা এইভাবে লিখতে পারি 1/i টু দি পাওয়ার 37। এবং এর পরের লাইনে যদি যাই, i টু দি পাওয়ার 37 থেকে আমি একটা আইকে যদি বাইরে নিয়ে আসি, আর বাকি থাকে হচ্ছে i টু দি পাওয়ার 36। অ্যান্ড এর পরের লাইনে আমরা এটাকে এভাবে লিখতে পারি i ইন্টু i স্কোয়ার ইন্টু 18। আর তারপরের লাইনে যদি যাই, আমরা জানি কি যে i স্কোয়ার ইকুয়ালস টু -1, এটা আমরা জানি। সো এখানে i স্কোয়ারকে আবার 18 দিয়ে যদি আমি পাওয়ার করি, তার মানে হচ্ছে 1/i ইন্টু -1 টু দি পাওয়ার 18, যেটা আমাদের হবে 1। সো 1/i। আবার এই 1/iটাকে আমরা -i লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের অপশন বি। সো এর পরের কোশ্চেনটা যদি দেখি, সেখানে আমার বলা আছে যে দুইটা স্কোয়ার ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। এখন স্কোয়ার ম্যাট্রিক্সের গুণের বিষয়টা আমরা জানি যে সেকেন্ড যেই ম্যাট্রিক্সটা, তার এক একটা কলাম ধরে আমি তার রো এর সাথে গুণ করে যোগ করব। এটার একটা থিওরি বা ডিটেলস আলোচনা করা যায়, যেটা আমরা পরে করব। এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের এত কিছু করা লাগবে না, কারণ এই ম্যাথের দুইটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টই 0। সো আমি এখানে যাই গুণ করি এবং যোগ করি, আমার আলটিমেটলি অ্যান্সার 0ই আসবে। সো অপশন হবে ডি। অ্যান্ড এর পরের কোশ্চেনটা যদি যাই, এটা আমাদের একটা ইন্টিগ্রেশনের কোশ্চেন, যেটা বলা আছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কত। এখানে কিন্তু আমাদের ফাংশন দুইটা, একটা এক্স এবং একটা ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে আমাদের ইন্টিগ্রেশনের যেই ইউভির যেই ইকুয়েশনটা আছে সেইটা ইউজ করতে হবে। এখানে আমাদের একটা ফাংশনকে ইউ ধরতে হবে এবং আরেকটা ফাংশনকে ধরবো আমরা ভি। এখন ইউ ভি কোন ফাংশনটাকে ইউ ধরবো আর কোন ফাংশনটাকে ভি ধরবো, এটা আমাদের একটা প্রায়োরিটি লিস্ট আছে, লিয়েট, লগারিদমিক, তারপরে হচ্ছে ইনভার্স ফাংশন। এভাবে তোমরা সবাই জানো হয়তো যে আমরা লিয়েট, এই অর্ডারে আমরা হচ্ছে ইউ ফাংশন এবং ভি ফাংশনটাকে ডিনোট করি। তারপরে আমাদের যে ইউভির যেই ইকুয়েশনটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। এটা হয় আমাদের ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স
মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ প্রাইম ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। মানে হচ্ছে ইউটা বাইরে থাকবে, ভিটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করব, তারপর ইন্টিগ্রেশনের ভিতরে আমরা ইউটার ডিফারেন্সিয়েশন করব এবং ভিটার ইন্টিগ্রেশন করে ওই দুইটা গুণ করে তার আবার ইন্টিগ্রেশন করব। এখন এটা যদি আমরা করতে যাই, আমাদের ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা যদি করি, আমাদের ইউ যেহেতু এক্স, এক্স বাইরে থাকলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ প্রাইম, মানে হচ্ছে আমার ইউটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ইউ কি আমাদের এক্স, এখন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে 1, তাহলে এটা 1 লিখলাম ইনটু ইন্টিগ্রেশন অফ ভি। ভি আমার কোনটা? ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এর পরের লাইনে যদি যাই, এক্স আমার এখানে থাকবে, এক্সের সাথে গুণ হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যেটার ইন্টিগ্রেশন করি আর ডিফারেন্সিয়েশন করি আমাদের আলটিমেট রেজাল্ট সেমই আসে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে আসছে ই টু দি পাওয়ার এক্সি মাইনাস, এখানে এটাও আবার আমাদের ই টু দি পাওয়ার এক্স আসবে, যেটার 1 ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যেটা যদি পরের লাইনে যাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ, এখানে এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি আমার ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে এটা হবে আমার অ্যান্সার। সো এটা আমাদের অপশন কোনটা আছে? অপশন এ, এটা হবে আমাদের অ্যান্সার। এখন যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে আমাদের একটা লিমিটের কোশ্চেন। এখানে লিমিটের কোশ্চেনগুলো অনেকভাবেই সলভ করা যায়, তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ইজি গোয়িং একটা মেথড হচ্ছে আমাদের এল হপিটাল রুল। এটা তোমরা হয়তো আগে থেকেই জানো, যেটাকে বলা হয় এল হপিটাল রুল। এই এল হপিটাল রুল দ্বারা আমরা কি করি, লিমিটের আপার এবং লোয়ার ফাংশন যদি 0/0 অথবা ∞/∞ এই দুইটা আনডিফাইন্ড ফর্মে থাকে, আমার যে লিমিটটা দেওয়া আছে x টেন্ডস টু π/2, এই লিমিটটা যদি আমি উপরে এবং নিচে বসাই আর আমার যদি এই দুইটা ফর্ম আসে, তাহলে আমি উপরে এবং নিচে ডিফারেন্টভাবে উপরে একবার নিচে একবার ডিফারেন্সিয়েট করব, যতক্ষণ না পর্যন্ত আমার এই আনডিফাইন্ড ফর্মটা ক্লিয়ার আউট না হচ্ছে। তাহলে আমি যদি π/2 বসাই, sin π/2 হচ্ছে 1, 1 - 1 0 এবং cos π/2 হচ্ছে 0। তার মানে আমার 0/0 ফর্মে আছে, তাহলে আমি এটাকে এল হপিটাল রুলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এল হপিটাল রুল যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে একবার যখন ডিফারেন্সিয়েশন করব, 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস সাইনের ডিফারেন্সিয়েশন করলে cos x ডিভাইডেড বাই cos x এর যখন ডিফারেন্সিয়েট করব তখন হচ্ছে মাইনাস sin x। এখন এটা হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু π/2। এখন যদি আমি আমার এই লিমিটটা আবার এখানে বসাই এবং বসানোর পরে যদি দেখি 0/0 বা ∞/∞ আকারে আবারও আসছে, তখন আমরা আবার আমাদের এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি ভ্যালিড একটা অ্যান্সার চলে আসে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। এখন আমি যদি cos π/2 বসাই, যেটা হচ্ছে আমাদের 0, এবং sin π/2 বসাই, যেটা হচ্ছে 1, ইকুয়ালস টু হবে 0, যেটা হচ্ছে আমাদের অপশন বি এর অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা আমাদের ফল 24 এর ব্র্যাকের হায়ার ম্যাথ পোর্শনের ম্যাথগুলোর সলিউশন দেখালাম। তোমরা চাইলে আমাদের আইকন অ্যাডমিশন 8-এ এনরোল করতে পারো। এখানে এনরোল করলে তোমরা যা পাচ্ছ সেটা হচ্ছে লেকচার শিট, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, তার সাথে হচ্ছে সাজেশনস, লেকচার ডিউরেশন 2 আওয়ার থাকবে আমাদের প্রত্যেকটা লেকচারের, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা, আমাদের এখানে এনরোল করার সাথে সাথেই তোমরা যেটা পাবে ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক, যেটা একদম ফ্রিতে এনরোল করার সাথে সাথেই তোমরা পেয়ে যাচ্ছ। কোর্স রিলেটেড তোমাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজে নক দিতে পারো। ধন্যবাদ।